আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে বাইনারি সংখ্যা 101010 বেস 2, তো এই বাইনারি সংখ্যাটির হেক্সাডেসিমাল মান কীভাবে নির্ণয় করা যায় তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। এই যে লক্ষ্য করি, প্রথমে এই সংখ্যাটিকে হেক্সাডেসিমালে রূপান্তরের জন্য এই বাইনারি সংখ্যাগুলো যে বিট রয়েছে 0 এবং 1 হচ্ছে এক একটি বিট। তো এই বিটগুলোকে চারটা অংশে ভাগ করব, কারণ হেক্সাডেসিমাল সমতুল্য বাইনারি 4 বিটের কোড, সেই জন্য চারটা বিটে ভাগ করব। তো এটা যেহেতু পূর্ণ সংখ্যা, ডান থেকে বাম দিকে ভাগ করব। তো 4টা করে যদি ভাগ করি, ডান দিক থেকে এই 4টা বিট আগে লিখবো 1010। এই যে এই 4টা, এখানে 1 2 3 4 5 6টা বিট আছে, তার মধ্যে 4টা বিট লিখেছি, আর 10 বাকি থাকে। এখন এখানে কিন্তু 2টা বিট হয় 10, এই 10 এখানে অবশিষ্ট আছে। তো 2 বিটের সাথে আরও 2টা শূন্য নিয়ে 4 বিট তৈরি করে নিতে হবে। যদি দেখা যায় যে ভাগ করার সময় কোনো একটি অংশে কম হচ্ছে 4 বিটের, তাহলে প্রয়োজনীয় সংখ্যক শূন্য নিয়ে 4 বিট তৈরি করে নিতে হবে। তো এখন আরও 2টা শূন্য নিলে 4 বিট হবে। শূন্যটা এদিকে নিব না এদিকে নিব, তাই না? শূন্য অবশ্যই বাম দিকে নিতে হবে, কারণ এই যে আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি লেফট অ্যারো ব্যবহার করে। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে বাম দিকে শূন্য লিখতে হয়, আর যদি পয়েন্টযুক্ত সংখ্যা হয় তাহলে ডান দিকে লিখতে হয়। পয়েন্টযুক্ত সংখ্যা পরে দেখাবো। তো এইবার আমরা এইগুলোর সমতুল্য হেক্সাডেসিমাল মান লিখব, তাই না? তো এইগুলোর সমতুল্য হেক্সাডেসিমাল মান নির্ণয় করার একটা শর্টকাট পদ্ধতি আছে, একটা টেকনিক আছে। সেটা হচ্ছে এই যে 8421, এই কোড ধরে খুব সহজেই এই 4 বিট বাইনারি মান বের করা যায়। এখন এইটা কোথায় পেলাম, তাই না? এটার উৎপত্তি সম্পর্কে বাইনারির যে 2 আছে, সে 2-এর উপরে যদি পাওয়ার 0 লিখি, প্রথমে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, তাহলে সমাধান করলে এটা হয়। আর আমরা যদি পাওয়ার মনে রাখতে না পারি, তাহলে এটুকু মনে রাখি, 1 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, 1 তার দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, এইভাবে মনে রাখবো। এই কোড ধরে আমরা এটার মান যদি বের করতে চাই, এটা যদি এটার সাথে মিলাই, এখন 1 যেখানে আমরা সেখানে 1 কোথায় আছে? এইখানে 1 আছে, 2-এর স্থলে 1 আছে। 2-এর স্থলে যেহেতু 1 আছে, তো 2 এখানে বসবে। 1 যদি প্রথমে থাকতো 8-এর কাছে, তাহলে 8 বসতো। 1 যদি এইখানে থাকতো 4-এর স্থলে, তাহলে 4 বসতো। আর 1 যেহেতু 2-এর স্থলে আছে, তাই 2 বসেছে। 1 যদি শেষে থাকতো তাহলে 1 লিখতাম, যদি 1 ট্যাগ থাকতো, যেমন এখানে 1 ট্যাগ আছে। আর যদি একাধিক 1 হয়, যেমন এখানে 2টা 1 আছে, তাহলে কি করব? তো 2টা 1 আছে, আমরা যদি এটার সাথে মিলাই, তো 8-এর স্থলে 1 আছে, আর এই 2-এর স্থলে 1 আছে। আমি আবারও বলছি, লক্ষ্য করি, এটা যদি এটার সাথে একটু মিলাই, তো 8 যেখানে সেখানে 1 আছে প্রথমে, আর 2 যেখানে সেইখানে কিন্তু 1 আছে। তাহলে যেখানে যেখানে 1 আছে ওই দুটো যোগ হবে। তো 8 আর 2 যোগ করে 10 লিখবে এখানে, কিন্তু 10-এর হেক্সাডেসিমাল মান a, তাই আমরা a লিখতে পারি। 10-এর হেক্সাডেসিমাল মান a, তাই যেহেতু 8 আর 2 যোগ করে 10 হচ্ছে, 10-এর পরিবর্তে a লিখব। এই দুটো একসাথে লিখি তো আমরা হেক্সাডেসিমাল মান পাবো। তাহলে উত্তর হবে এই যে এই 2a। ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে আমরা অবশ্যই 16 লিখব, কারণ হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16, ভিত্তি হচ্ছে 16। তো এইভাবে আমরা বাইনারি হতে হেক্সাডেসিমালে 4 বিটে ভাগ করে মান বসিয়ে বের করতে পারি। একটু মনে রাখবো এই কোডটা 8421। এই 8421 মান ধরে আমাদের 0 থেকে F পর্যন্ত বাইনারি থেকে বিশেষ করে হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়। আবার হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যার 4 বিট মান বের করা যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো, আমি অনুরূপ একটি অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করলাম। এই যে লক্ষ্য করি, এই যে 10 10 11, এটি যে বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যাটির হেক্সাডেসিমাল মান কত হবে তা নির্ণয় করে উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে। আজকে এই পর্যন্ত। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।